ছোটবেলার মিউজিক বাজানো আইসক্রিম ভ্যানের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে ভ্যানগুলো বিভিন্ন ধরনের মিউজিক বাজিয়ে আইসক্রিম বিক্রি করত। তবে এশিয়ার এই দেশটিতে আইসক্রিমের ট্রাক না থাকলেও আইসক্রিম ট্রাকের পরিবর্তে রয়েছে আবর্জনার ট্রাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবর্জনার ট্রাক, যে ট্রাকগুলো কিনা মিউজিক বাজিয়ে পুরো দেশের ময়লা সংগ্রহ করে। দেশটি শুধু তার ব্যতিক্রমী জীবনধারার জন্যই নয়, বরং আধুনিক প্রযুক্তি, উন্নত অর্থনীতি এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত। বলছি পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের কথা। বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা বিস্ময়কর এই দেশটির জানা অজানা সব তথ্যই জানব। আনুষ্ঠানিকভাবে চায়না প্রজাতন্ত্র নামে পরিচিত এই দেশটির এক পাশে রয়েছে চীন এবং অন্য পাশে প্রশান্ত মহাসাগর। মাত্র ৩৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটিতে প্রায় ২,৪০,০০,০০০ মানুষের বসবাস। ঘন বসতিপূর্ণ এই দ্বীপরাষ্ট্রটি অত্যন্ত পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং উন্নত। এই দেশটির রাজধানী তাইপে। বিস্ময়কর এই দেশটির নামকরণের ইতিহাসও অনেক পুরনো এবং আকর্ষণীয়। ১৬ শতাব্দীতে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপটিতে আসেন। সবুজ পাহাড়ে ঘেরা সুন্দর এই দ্বীপটি দেখে মুগ্ধ হয়ে পর্তুগিজ নাবিকরা দ্বীপটির নাম রাখেন ফর্মোসা, অর্থাৎ সুন্দর দ্বীপ। এরপর পর্যায়ক্রমে ডাচ এবং স্প্যানিশরা স্বর্গীয় এই দ্বীপটিতে আসেন। তবে ডাচ ও স্প্যানিশদের শাসনামলেও বিস্ময়কর এই দ্বীপ রাষ্ট্রটি পর্তুগিজদের দেওয়া সেই ফর্মোসা নামেই পরিচিত ছিল। ১৭ শতাব্দীতে চীনারা এই দ্বীপে বসতি স্থাপন করার পর দেশটির নাম রাখে তাইওয়ান। চীনাদের দেওয়া তাইওয়ান নামটি মূলত দ্বীপটিতে বসবাসকারী তাইনান অঞ্চলের আদিবাসীদের কাছ থেকে এসেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপরাষ্ট্রটিকে ১৬৮৩ সালে চীন রাজবংশ চীনের একটি অংশ হিসেবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। পরবর্তীতে ১৮৯৫ সালে জাপান তাইওয়ান দখল করে এবং প্রায় ৫০ বছর ধরে এখানে রাজত্ব করে। এরপর ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর তাইওয়ান পুনরায় চীনের অধীনে চলে যায়। কিন্তু ১৯৪৯ সালে চীনের কমিউনিস্ট এবং ন্যাশনালিস্টদের মধ্যকার চলমান গৃহযুদ্ধে কমিউনিস্টরা চীনের মূলভূমি নিয়ন্ত্রণ করলে ন্যাশনালিস্টরা তাইওয়ানে পালিয়ে আশ্রয় নেয়। আর সে সময়ই দেশটি স্বাধীন তাইওয়ান প্রজাতন্ত্র হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করে। তাইওয়ানের নিজস্ব সরকার, সেনাবাহিনী এবং মুদ্রা থাকলেও আজও চীন তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে দাবি করে আসছে। বর্তমানে তাইওয়ান আধুনিক এবং উন্নত একটি দেশ। আধুনিক এই দেশটি প্রযুক্তি শিল্পে অর্জন করেছে নজরকাড়া সাফল্য। ইলেকট্রনিক চিপ তৈরি থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের একটি আন্তর্জাতিক কেন্দ্র তাইওয়ান। মোবাইল ফোন, কম্পিউটার কিংবা আধুনিক যে গাড়িগুলো আমরা ব্যবহার করি তার ভেতরের ছোট ছোট চিপগুলোর বেশিরভাগই তৈরি হয় এশিয়ার এই দেশটিতে। তাইওয়ান শুধু প্রযুক্তি, ব্যবসা কিংবা উন্নত অর্থনীতির জন্যই বিখ্যাত নয়, বরং দেশটি তার আলাদা সংস্কৃতি, মনোমুগ্ধকর প্রকৃতি এবং অদ্ভুত কিন্তু চমৎকার জীবনযাপনের জন্য বেশ পরিচিত। বিশ্বের অনেক দেশের তুলনায় তাইওয়ান সত্যি কিছুটা অন্যরকম। উন্নত অনেক দেশের রাস্তাঘাটে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা গেলেও তাইওয়ানে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে দেশটির এই অবিশ্বাস্য পরিষ্কার পরিচ্ছন্নতার পেছনেও রয়েছে বিশেষ একটি কারণ, আর তা হল মিউজিক বাজানো আবর্জনার ট্রাক। দেশটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে হলুদ রঙের একটি ট্রাক সুরেলা মিউজিক বাজিয়ে আসে এবং যাবতীয় ময়লা সংগ্রহ করে নিয়ে যায়। মিউজিক শোনা মাত্রই সবাই আবর্জনা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। এরপর লাইনে দাঁড়িয়ে নিজ হাতে আবর্জনাগুলোকে ট্রাকের ভেতর ফেলে দেয়। মূলত তাদের এই অভিনব অভ্যাসের কারণেই দেশটি এত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তবে দেশটিতে আরেকটি দারুণ অভ্যাস আছে।
আর তা হল সব ধরনের আবর্জনা আলাদা করে রাখা। যেমন প্লাস্টিক আলাদা, কাগজ আলাদা, এমনকি খাবারের বর্জ্য আলাদা করে রাখা হয়। এভাবে আলাদা করে রাখলে ব্যবহৃত জিনিসপত্র রিসাইক্লিং করা আরও সহজ এবং কার্যকর হয়। এই সহজ কিন্তু সচেতন অভ্যাসগুলোর কারণেই তাইওয়ান আজ বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন দেশগুলোর মধ্যে অন্যতম। ছোট অথচ বিস্ময়ে ভরা এই দেশটিকে দূর থেকে দেখতে সাধারণ মনে হলেও দেশটির ভেতরে লুকিয়ে আছে এক আলাদা জগৎ। জেনে অবাক হবেন, ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটিতে প্রায় 400 প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। আর এজন্যই দেশটি প্রজাপতি রাজ্য নামেও পরিচিত। প্রজাপতির দেশ হিসেবে খ্যাত তাইওয়ানের পাহাড়ি পথে হাঁটলে কিংবা জঙ্গলে ঢুকলে দেখা যায় রঙিন ডানা মেলে উড়ে বেড়ানো অসংখ্য প্রজাপতির দল। তাইওয়ান শুধু আধুনিক প্রযুক্তি কিংবা উন্নত জীবনযাপনের জন্যই নয়, বরং দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। পাহাড়, জঙ্গল, হ্রদ, নদী এবং সৈকত সবকিছু মিলিয়ে এই দ্বীপ রাষ্ট্রটি স্বর্গের মতো সুন্দর। আয়তনে ছোট হলেও দেশটিতে কিন্তু দর্শনীয় স্থানের কোনো কমতি নেই। তাইওয়ানের প্রধান আকর্ষণ হল তাইপেই 101 টাওয়ার। 506 মিটার উঁচু এবং 101 তলা বিশিষ্ট এই ভবনটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবেও পরিচিত ছিল। 2004 সালে নির্মিত বিখ্যাত এই ভবনটির ডিজাইন করা হয়েছে বাঁশ গাছের আদলে। চীনা সংস্কৃতিতে বাঁশ হল সৌভাগ্য ও শান্তির প্রতীক। দৃষ্টিনন্দন এই টাওয়ারটির 89তম তলায় রয়েছে একটি পর্যবেক্ষণ ডেক। এখানে দাঁড়িয়ে পুরো শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এছাড়াও তাইওয়ানের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি স্থান হল তারকগড়স জাতীয় উদ্যান। দেশটির অন্যতম সুন্দর এই স্থানটির বিশেষত্ব হল এর শ্বাসরুদ্ধকর ক্লিফ ওয়াক ও প্রাকৃতিক শোভা। তবে তারকগড়ের প্রধান আকর্ষণ হল মার্বেল গিরিখাত। অসাধারণ ভূতাত্ত্বিক গঠন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই মার্বেল গিরিখাতটি বিশ্বের বৃহত্তম মার্বেল গিরিখাতগুলোর মধ্যে অন্যতম। গিরিখাতটির পাশেই রয়েছে সরু হাঁটার পথ। এই সরু পথ ধরে ক্লিফ ওয়াক করার অভিজ্ঞতা যেন অন্যরকম। গিরিখাতের বুক চিরে বয়ে গেছে লিউ নদী। মার্বেল পাহাড়ের বুক চিরে প্রবাহমান লিউ নদী, স্বচ্ছ নীল পানি এবং পাহাড়ের দৃশ্য একসঙ্গে মিলে এই স্থানটিকে করেছে আরও বেশি মনোমুগ্ধকর। নদীর পাশে রয়েছে ইটার্নাল স্প্রিং শাইন নামের ছোট্ট একটি মন্দির। স্প্রিং শাইন মন্দিরটি যেন তারকগড়ের পুরো পরিবেশকে আরও বেশি শান্ত ও সুন্দর করে তুলেছে। সব মিলিয়ে তারকগড় এমন একটি জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য একদম কাছ থেকে অনুভব করা যায়। বড় বড় পাহাড়, স্বচ্ছ নদী, ঝর্ণা, সবুজ বন সব মিলিয়ে এটি যেন এক টুকরো স্বর্গ। তাইওয়ানের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সানমুন লেক। দেশটির সবচেয়ে বড় এবং বিখ্যাত এই হ্রদটি তার নামের মতোই সুন্দর। হ্রদটির উত্তর দিকটা সূর্যের মতো কিছুটা গোল এবং দক্ষিণ দিকটা চাঁদের মতো বাঁকা হওয়ায় হ্রদটির নামকরণ করা হয় সানমুন লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 748 মিটার উঁচুতে অবস্থিত এই লেকটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে বোটিং এবং কায়াকিংয়ের মতো জলক্রিয়ার ব্যবস্থা। চারপাশের সবুজ পাহাড়, শান্ত জলরাশি এবং ঋতুভিত্তিক ফুলের সমাহার, বিশেষ করে বসন্তের চেরি ফুল। সব মিলিয়ে সানমুন লেক সবসময় যেন পর্যটকদের মনে অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। অপূর্ব সুন্দর এই দেশটির দক্ষিণ প্রান্তে রয়েছে কেন্টিং বিচ নামে দৃষ্টিনন্দন একটি সমুদ্র সৈকত। মনোমুগ্ধকর এই সৈকতটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর সাদা বালুকা বেলা। সমুদ্রের শব্দ, বাতাসের স্পর্শ আর মোলায়েম বালুর অনুভূতি সব মিলিয়ে কেন্টিং বিচ পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ একটি স্থান। এছাড়াও আকর্ষণীয় এই সৈকতটির স্বচ্ছ পানিতে খুব সহজেই বিভিন্ন রঙিন মাছ এবং প্রবাল দেখা যায়। এটি সমুদ্রপ্রেমীদের অ্যাডভেঞ্চারে যেন বাড়তি আনন্দ যোগ করে। বৈচিত্র্যময় এই দেশটিতে রয়েছে
পৃথিবীর অন্যতম বৃহৎ বৌদ্ধ কমপ্লেক্স ফো গুয়াং শান বুদ্ধ মিউজিয়াম। মিউজিয়ামটিতে রয়েছে ১০৫ ফুট উচ্চতার ব্রোঞ্জের এক বিশাল বুদ্ধ মূর্তি, যা পৃথিবীর অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তি। এই জাদুঘরের ভেতরে রয়েছে বুদ্ধের জীবনী, ধর্মীয় নিদর্শন, শিল্পকর্ম এবং ইতিহাসের নানা তথ্য। এছাড়াও মিউজিয়ামটিতে একটি বিশেষ ধ্যান ও প্রার্থনার কক্ষও রয়েছে। মিউজিয়ামের চারপাশে রয়েছে বাগান এবং সবুজ গাছপালা। এখানকার পরিবেশ এতটাই শান্ত এবং নিরিবিলি যে কারো মন মুহূর্তেই ভালো করে দিতে পারে। এছাড়াও দেশটিতে রয়েছে এশিয়ার অন্যতম উচ্চতম পর্বতশৃঙ্গ ইউশান। প্রায় ৩,৯৫২ মিটার উঁচু এই পর্বতটি তাইওয়ানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তাইওয়ানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত এই পর্বতশৃঙ্গটি এর চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। চারপাশে সবুজ বন এবং পাহাড়ি উপত্যকা দর্শনার্থীদের বরাবরই মুগ্ধ করে। ইউশান পাহাড় প্রেমী এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপরিসীম রোমাঞ্চকর স্থান। যারা পাহাড়ি ভ্রমণ এবং ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য ইউশান সত্যিকারের স্বর্গ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তাইওয়ান তার রঙিন এবং বহুমুখী সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। চীনা ঐতিহ্য, স্থানীয় আদিবাসীদের জীবনধারা এবং আধুনিক বৈশ্বিক প্রভাব একসাথে মিশে দেশটিতে তৈরি করেছে অনন্য এক সংস্কৃতি। খাবার, পোশাক এবং শিল্পকলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনেও দেখা যায় মিশ্র এক সাংস্কৃতিক ছাপ। তাইওয়ানের সবচেয়ে বড় উৎসব হল লুনার নিউ ইয়ার বা চীনা নববর্ষ। প্রতি বছরই এই দিনটিতে রাস্তাঘাট, বাজার, মন্দির সহ সব জায়গায় রঙিন আলো ও আতশবাজিতে ভরে ওঠে। লুনার নিউ ইয়ার ছাড়াও দেশটিতে প্রতি বছরই মুন ফেস্টিভ্যাল এবং ড্রাগন বোট ফেস্টিভ্যালের মতো অসংখ্য উৎসবগুলো বেশ উৎসবমুখর পরিবেশে পালন করা হয়। সব মিলিয়ে তাইওয়ান অদ্ভুত সুন্দর একটি দেশ, যেখানে পাহাড়, সমুদ্র, শহর, ইতিহাস, মিউজিক বাজানো ট্রাক সব একসাথে মিলে তৈরি করেছে রঙিন একটি পৃথিবী। তাইওয়ান শুধু একটি দেশ নয়, এ যেন এক বিস্ময়ের অধ্যায়, যে অধ্যায়ের ভেতরে যতই প্রবেশ করা হবে ঠিক ততই মুগ্ধতা বাড়বে। দেশটি এভাবেই তার মুগ্ধতা ছড়াতে থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।